গত পরশুদিন থেকে আমাদের রাজবাড়ী জেলায় প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে। রাজবাড়ী জেলার অন্য কোন জায়গায় বৃষ্টি হচ্ছে এটা সঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের রাজবাড়ী জেলা রাজবাড়ী সদরে আমরা রাজবাড়ী সদরের মধ্যে দেখেন কি পরিমাণের বৃষ্টি হয়েছে। অলরেডি পানি জমে আছে এই সমস্ত জমিতে। আর পাশেরটা হচ্ছে আমাদের পেঁয়াজ ক্ষেতে অলরেডি পানি জমে গেছে। এখানে আমাদের এদিকে 22 শতাংশ এক পাখি আমাদের পেঁয়াজ উঠানো বাকি আছে। এখানে প্রায় 100 মণ পেঁয়াজের মতো। এই পেঁয়াজটা হচ্ছে আগে থেকে উঠায় নাই কেন? আগে থেকে না উঠানোর প্রথম কারণ হচ্ছে এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা হচ্ছে 4 মাসের ক্ষেত। হ্যাঁ, 4 মাসের ফসল, যে কারণে এটা উঠানো হয় নাই। আর এর গাছটা এখন পর্যন্ত কাঁচা, তেমনভাবে পাকে নাই। এই দেখেন প্রত্যেকটা পেঁয়াজ, এই যে পেঁয়াজের এগুলো অলরেডি পচা শুরু করছে। যদি এইভাবে থাকে মাটির নিচে তো এগুলো পচে যাবে। এখান থেকে দেখেন অলরেডি পচা শুরু করছে এগুলো পেঁয়াজগুলো। এখানে প্রায় 100 মণের মতো পেঁয়াজ হবে। এখানে আনুমানিক 100 মণ প্লাস হবে, 100 মণের উপরে পেঁয়াজ হবে। তো দেখেন পেঁয়াজের ফলনগুলো অনেকটা ভালো হয়েছিল মাশাআল্লাহ। একটার সাথে একটা পেঁয়াজ লেগে আছে, এদিকে একটার সাথে একটা পেঁয়াজ লেগে আছে অলরেডি। পেঁয়াজের ফলন অনেক ভালো হয়েছে। তো পেঁয়াজ উঠাই নাই তার 3টা কারণ। প্রথম কারণ হচ্ছে আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। তো 500 টাকা 600 টাকা মণ পেঁয়াজ না বিক্রি করার চাইতে এইভাবে ক্ষেতের মধ্যে পচাই ফেলা ভালো, আমি যেটা মনে করি। 500 টাকা 600 টাকা মণ পেঁয়াজ, এর 1 মণ পেঁয়াজ। এখানে আমাদের খরচ হয়েছে এর এক পাখি ফলন করতে, মানে এক পাখির সম্পূর্ণ খরচ গেছে আপনার 60,000 মতো। যার নিজের জমি তার হয়তো বা 40,000 45,000 টাকা গেছে, আর আমাদের 60,000-এর মতো গেছে। তো এখানে ধরেন যে ফলন হইলে মোটামুটি 100 মণ হবে। আমাদের ভালো হয়েছে, তো বাকি অন্যদের তো আর ভালো হয় নাই, সবারই তো আর আমাদের মতো ফলন হয় নাই। এখানে হয়তো বা 100 মণ ফলন হবে। এখন যদি 100 মণ আমার 60,000 টাকা খরচ গেছে, হ্যাঁ 60,000 টাকার প্লাস গেছে, 70,000 টাকার মতো গেছে। তো আমি যদি এই ফলন যদি 50,000 টাকা বিক্রি করি, তো আমার ঘাটতি থেকে কিন্তু 20,000 টাকার মতো নাই। এইভাবে যদি হয়তো বাংলাদেশের, আমি মনে করি এটা বাংলাদেশের ব্যর্থতা, এটা বাংলাদেশের জন্য ব্যর্থতা। যাই হোক, এখন কি বলার, কৃষকদের বাংলাদেশে অন্ততপক্ষে কৃষকদের, গার্মেন্টস শ্রমিক আর প্রবাসী, এই 3টার কোনো মূল্য নাই। এই 3টার আসলে কোনো মূল্য নাই। এই যে দেখেন পেঁয়াজের কি অবস্থা। প্রত্যেকটা পেঁয়াজ, এই যে এইটা অলরেডি পচে গেছে। এই যে পচার পরে নতুন করে কুশি নিছে এই পেঁয়াজটার থেকে। গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, গত 2 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। এইভাবে যদি বৃষ্টি নামে তো ওই পাশের জমিটাতে পানি জমে আছে। পাশের জমিটাতে পানি জমে আছে, ওই জমিগুলোতে পানি আছে, ওই দিকে অলরেডি পানি চলে আসে। তো আমাদের জমিতে যে আজকে এখনও দেখেন আকাশের আবহাওয়াটা কতটা খারাপ। আকাশের আবহাওয়া একদমই ঘোলাটে। সকাল থেকে এখন পর্যন্ত, এখন হচ্ছে প্রায় 9টা বাজে, সূর্যের কোনো দেখা নাই। আর এখনও আকাশে নেটে দেখলাম যে মেঘ আছে, এখনও 1 দিন বা 2 দিন হয়তো বা সামনে মেঘ আছে। তো এইভাবে যদি বৃষ্টি নামে আমাদের এই ক্ষেত্রে অলরেডি পানির তলে চলে যাবে। হ্যাঁ, অলরেডি পানির তলে চলে যাবে। তো কিছু করার নাই, অলরেডি পেঁয়াজ গাছগুলো একবারে ভেঙে গেছে, মানে পচা শুরু করছে অলরেডি। কালকে রাত্রে যেভাবে বৃষ্টি নামছে, আজকে যদি ঠিক ওইভাবে আর 1 ঘন্টা বা 2 ঘন্টা বৃষ্টি নামে, এই ক্ষেতটা সম্পূর্ণ, এইখানে আমি যেখানে দাঁড়ায় আছি এখানে হাঁটু পানি বেজে যাবে। কারণ হচ্ছে এই পাশ দিয়ে পানি বের হওয়ার মতো কোনো জায়গা নেই। আশেপাশের জমিগুলো উঁচা। যে এই দিক দিয়ে আমাদের এই মাঠটারে, এই জায়গাটারে কানাবিল বলে। এইখানে আগে কোনো ফসল হইতো না, ইদানিং কয়েক বছর খুব ফসল হয়, আলহামদুলিল্লাহ ভালো ফসল হয়। তো এই জমিগুলো আমাদের নিজের জমি না, এই জমিটা আমাদের, ওই পাশের জমিগুলোও আমাদের। ওই জমিগুলোর ফসল পেঁয়াজ আমরা আগে থেকে উঠাই নিছি। ওই জমিতে আমাদের মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছিল। তো এই জমিতে পেঁয়াজ হইতো না, তো ইদানিং কয়েক বছর লাগায় মানুষ, তো ভালো ফলন হয়। তো পাট হওয়াটাও রিস্ক। ওই যে দেখেন এখন বৃষ্টি হওয়াতে
ভালো হয়েছে, কৃষকেরও ভালো হয়েছে। ভালো হওয়ার কারণ হচ্ছে অনেকে জানেন যে আমাদের এদিকে না, সারা বাংলাদেশে তেল সংকট। বাংলাদেশে আমেরিকা আর ইরানের যুদ্ধের কারণে বাংলাদেশে তেমন তেল পাওয়া যাচ্ছে না, পাম্পে অনেক সিরিয়াল ধরে বসে থাকা লাগে, সে কারণে তেল নাই। ওই যে দেখেন ওই পাশে একটা সিজার গাড়ি আছে, টিলার, জমি চাষ করার। তো মাঠ বাড়ায় কিন্তু আমাদের এদিকে অনেক মেশিন আছে, মেশিন থাকা সত্ত্বেও জমিগুলা পানি দিতে পারতেছিল না কৃষক, তাদের ক্ষেত্রে ভালো হয়েছে। তো যাই হোক, আল্লাহ যদি একদিকেও নেয় অন্য দিকে দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। তো অন্যদের জন্য ভালো হয়েছে। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের জমিতে পাট বুনতে পারি নাই। জমি থেকে পেঁয়াজ উঠায় নিয়ে গেছি, সব জমি থেকে পেঁয়াজ উঠানো হয়ে গেছে আমাদের, কিন্তু এখন পর্যন্ত পাট বুনি নাই। তো নামে পড়ে গেছি আর কি, কী করার। এখন হচ্ছে প্রায় 15 থেকে 20 দিন পিছনে পড়ে যাব। তো এখন বৃষ্টি আরও 2-3 দিন আছে, এই বৃষ্টি থামবে, বৃষ্টি থামার পরে জমি থেকে ওই জমিগুলা চাষ দেব। চাষ দিতে হইলে আপনার মাটিগুলো শুকাইতে হবে, টিলার দিয়ে চাষ দেওয়ার পর তারপর হচ্ছে পাট বুনবো। তো নসিবে যদি থাকে তো এমনি এমনি হবে। তারপরেও চেষ্টার কোনো কমতি রাখতেছি না, চেষ্টা করতেছি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের রাজবাড়ির চাষিদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।